জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো নিড অ্যান্ড স্কোপ অফ ইভ্যালুয়েশন এবং টাইপ অফ মেজারমেন্ট। আজকের ক্লাসে আমরা মূল্যায়নের প্রকৃতি, পরিধি এবং পরিমাপের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের আগের ক্লাসে পরিমাপ কাকে বলে, বিচারীকরণ মানে অ্যাসেসমেন্ট কাকে বলে, ইভ্যালুয়েশন বা মূল্যায়ন কাকে বলে ইত্যাদি বিষয়গুলো পড়িয়ে দিয়েছি। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। এছাড়া আমি সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, ইন্ডিয়ান স্কুল, ওয়েস্টার্ন স্কুল, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন ইত্যাদি ইউনিটগুলো কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এছাড়া আমি প্রত্যেকদিন তোমাদের শর্ট ভিডিও আপলোড করে থাকি, যেখানে আমি ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো বলে থাকি, যেগুলি তোমাদের যে কোনো কম্পিটিশন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে সাহায্য করবে। তোমরা যদি এগুলো না দেখে থাকো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তাহলে শুরু করা যাক আজকে নিড, স্কোপ অফ ইভ্যালুয়েশন এবং টাইপ অফ মেজারমেন্ট, মানে মূল্যায়নের প্রকৃতি, পরিধি এবং পরিমাপের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা আগের ক্লাসে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন কাকে বলে সেটা পড়েছিলাম। সেখানে আমরা কি পড়েছিলাম? মূল্যায়ন হলো একটা শিখন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশই হলো মূল্যায়ন। শিখন প্রক্রিয়ার কার্যকারিতা নিরূপণ বা শিখন কৌশল নির্বাচন বা শিখন দক্ষতার যথার্থ নির্বাচনে মূল্যায়ন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া শিখনের উদ্দেশ্য সঠিকভাবে নিরূপণ, শিখনের অভিজ্ঞতা, দক্ষতা, শিখনের শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের জন্য মূল্যায়ন ব্যবহার হয়। এবার আমরা পড়ব মূল্যায়নের যে নিডগুলো, সেগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে ফ্লো চার্ট হিসাবে দেওয়া আছে মূল্যায়নের যে নিডগুলো, মানে প্রয়োজনীয়তা কি কি সেগুলো দেওয়া আছে। আমরা সাধারণত মূল্যায়ন কেন করি? মূল্যায়ন সাধারণত করা হয় যখন কোনো শিক্ষার্থীরা মানে ছাত্রছাত্রীরা কোনো স্কুলে ভর্তি হয়, তখন ফর অ্যাডমিশন মানে ভর্তি না হয়, মানে যখন কোনো ছাত্রছাত্রীকে ভর্তি না হয় তার একটা পরীক্ষা দেওয়া হয়। কারণ পরীক্ষার মাধ্যমে সেটা দেখা হয় সেই ছাত্রছাত্রীরা তার কতটা মানে জানে সেটা বোঝার জন্য একটা অ্যাডমিশন না হয়। ফর অ্যাডমিশন মানে ভর্তির জন্য অ্যাডমিশনের মাধ্যমে কোন স্কুলে বা কলেজে ভর্তি হয়, এটা হলো মূল্যায়ন করা হয়। তাহলে মূল্যায়নের নিডগুলো কী কী? ফর অ্যাডমিশনের জন্য, ভর্তির জন্য, ভোকেশনাল সিলেকশন মানে বৃত্তিমূলক নির্বাচন, মানে কোন বৃত্তিতে নির্বাচন করাবে, সে কোন বৃত্তি গ্রহণ করবে তার জন্য পরীক্ষা না হয়। তার মাধ্যমে মূল্যায়নের মাধ্যমে তাকে দেখা হয় যে সে কতটা জানে বা তার দক্ষতা কতটা। মূল্যায়ন কথা অর্থ হলো জাজমেন্ট, মানে তার বিচার করা হয়। তাহলে কী কী কারণে করা হয়? ফর অ্যাডমিশনের জন্য বা ভর্তির সময়, বা বৃত্তিমূলক নির্বাচনের জন্য, ফর কম্পিটিশন মানে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন কোনো চাকরির পরীক্ষার জন্য সে কতটা জানে বা তার কতটা দক্ষতা আছে তার জন্য ইভ্যালুয়েশন বা মূল্যায়ন করা হয়। মূল্যায়নের মাধ্যমে সেই ছাত্রছাত্রী দেখা হয় সে কতটা সেই বিষয়ে দক্ষতা অর্জন করেছে, সেটার জন্য মূল্যায়ন করা হয়। তারপর কি হয়? ফর ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজনের জন্য, ফর ডায়াগনোস বলতে বোঝায় কোনো ছাত্রছাত্রী সে কতটা শিখেছে বা তার কোথায় ভুল হচ্ছে, ডায়াগনোস করে মানে তার ডায়াগনোস করে বা মূল্যায়ন করা হয়। সেই ডায়াগনোস করে বোঝা যায় সে কতটা শিখেছে, ডায়াগনোস করে দেখা হয় সে কতটা শিখেছে বা তার কতটা দুর্বলতা আছে। তখন সেটা যদি দেখা যায় সে ঠিক মতো শেখেনি, তখন তাকে রিমিডিয়াল টিচিং দেওয়া হয়। সে ফর ডায়াগনোস মানে ডায়াগনোসের মাধ্যমে মূল্যায়ন করা হয়। আর কী হয়? ফর রিসার্চে মানে গবেষণার জন্য মূল্যায়ন করা থাকে। ফর প্রেডিকশন বললে ভবিষ্যৎবাণী বলতে কী বোঝায়?
তার মানে কোনো যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে সাধারণত টেস্ট পরীক্ষা হয়। টেস্ট পরীক্ষাটা কী হয়, তার মানে দেখা হয় স্কুলে দেখে নেয় যে সে কতটা শিখেছে, মানে পরীক্ষা ভালো করে দিতে পারবে কি, এটা হলো প্রেডিকশন। এটাকে বলা হয় প্রেডিকশন করা। প্রেডিকশন মানে সে কতটা শিখেছে, মানে পরীক্ষা ভালো করে দিতে পারবে কি, সে উচ্চমাধ্যমিক যেমন মাধ্যমিক পরীক্ষা বা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে স্কুলগুলোতে একটা টেস্ট না হয়, এটা হলো প্রেডিকশন করা। প্রেডিকশন করা হলো তার ভবিষ্যৎবাণী করে সে পরীক্ষা ভালো করে দিতে পারবে কি বা পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা আছে কি, তার জন্য প্রেডিকশন করা হয়। তাহলে আমরা কি কি দেখতে পেলাম, নিটগুলো কি কি, ইভ্যালুয়েশনের নিটগুলো কি কি, ফর অ্যাডমিশনের জন্য, ভর্তির জন্য, ভোকেশনাল সিলেকশনের জন্য, 3 নম্বর হলো প্রতিযোগিতার জন্য, 4 নম্বর হলো ক্লাসিফিকেশন, ফর ক্লাসিফিকেশন মানে শ্রেণীবিভাজনের জন্য, ফর ডায়াগনোসের জন্য, ফর রিসার্চের জন্য মানে গবেষণার জন্য, ফর প্রেডিকশনের জন্য মূল্যায়ন করা হয়ে থাকে। আশা করি বোঝা গেল মূল্যায়ন কিসের জন্য করা হয়। এরপরে কি আছে একটু দেখে নিই। এবার আমরা দেখব স্কোপ অফ ইভ্যালুয়েশন, হবে এটা স্কোপ অফ ইভ্যালুয়েশন ইন এডুকেশন। এবার আমরা মূল্যায়নের যে পরিধিটা মানে স্কোপটা কি সেটা একটু দেখে নিই। স্কোপের মধ্যে কি আছে দেখো, প্রথমে অ্যাচিভমেন্ট টেস্ট, মূল্যায়নের মাধ্যমে শিখন অভিজ্ঞতা ও পারদর্শিতা পরিমাপ করা হয়, মানে অ্যাচিভমেন্ট টেস্টটা করা হয়, মূল্যায়নের মাধ্যমে করা হয়। তাছাড়া মূল্যায়নের মাধ্যমে ইন্টেলিজেন্ট টেস্ট করা হয়। ইন্টেলিজেন্টের যে বিভিন্ন টেস্টগুলো আছে, ইন্টেলিজেন্টের যে টেস্টগুলো করা হয় মূল্যায়ন করার জন্য অনেক সময় ইন্টেলিজেন্টের টেস্টগুলো করা হয়, বা ইন্টারেস্ট টেস্ট করা হয়, তার দ্বারা মূল্যায়ন করা হয়ে থাকে। তাছাড়া অ্যাপটিটিউড টেস্ট, এই সমস্ত টেস্টের মাধ্যমে তার ছাত্রছাত্রীদের মূল্যায়ন করে চলে। মানে তাহলে মূল্যায়নের স্কোপগুলো কী কী, অ্যাচিভমেন্ট টেস্ট, ইন্টারেস্ট টেস্ট, ইন্টেলিজেন্ট টেস্ট অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট, এই সমস্ত টেস্টগুলোর মাধ্যমে মূল্যায়ন করে থাকে। ছাত্রছাত্রীদের দক্ষতা কতটা মানে জাজমেন্ট দেখা হয় বা মূল্যায়ন করা হয় এই সমস্ত টেস্টের মাধ্যমে। তাহলে মূল্যায়নের স্কোপগুলো কী কী, অ্যাচিভমেন্ট টেস্ট করা হয়, ইন্টেলিজেন্ট টেস্ট করা হয়, ইন্টারেস্ট টেস্ট করা হয় এবং অ্যাপটিটিউড টেস্ট, এই সমস্ত টেস্টগুলোর মাধ্যমে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হয়ে থাকে। আশা করি বোঝা গেল। এরপরে দেখে নিই কী আছে। এরপর আমরা দেখব লেভেল অ্যান্ড স্কেল অফ মেজারমেন্ট, মানে অনেক সময় স্কেলকে মেজারমেন্টের স্কেল না বলে অনেক সময় এটাকে লেভেলও বলা যায়। যদি লেভেল বলা হয়, মেজারমেন্টের লেভেল কী যদি বলা হয় বা স্কেলগুলো কী হয়, তাহলে এই স্কেলগুলো মনে রাখবে। স্কেলগুলোর মধ্যে প্রথমে কী আছে, নমিনাল স্কেল বা নামসূচক, সেকেন্ড হলো অর্ডিনাল স্কেল বা ক্রমসূচক, থার্ড হলো ইন্টারভ্যাল স্কেল বা ব্যাপ্তিসূচক, আর ফোর্থ হলো রেটিং স্কেল বা অনুপাতিক স্কেল। তাহলে আমরা এগুলো প্রত্যেকটা তোমরা এগুলো সিরিয়াল অনুযায়ী মনে রাখবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষাটা অনেক সময় মেজারমেন্টের যে স্কেলগুলো আছে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন পড়েই থাকে। তোমরা এই যে নামগুলো আছে, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল অ্যান্ড রেশিও, এই যে স্কেলগুলো এগুলো তোমরা সিকোয়েন্সি অনুযায়ী মনে রাখবে। নমিনাল স্কেল বা নামসূচক, অর্ডিনাল স্কেল বা ক্রমসূচক, ইন্টারভাল স্কেল বা ব্যাপ্তিসূচক, আর রেটিং স্কেল বা অনুপাতিক স্কেল। এবার আমরা প্রত্যেকটা একটা একটা করে দেখে নিই। স্কেল, নমিনাল স্কেল কাকে বলে, যে স্কেলের সাহায্যে কোনো বস্তু বা ব্যক্তির সংখ্যার দ্বারা চিহ্নিত করা হয় তাকে নামসূচক স্কেল বা নমিনাল স্কেল বলে। উদাহরণ হিসাবে ক্রিকেট বা ফুটবল খেলোয়াড়দের নম্বর দিয়ে চিহ্নিত করুন বা পরীক্ষার্থীদের কোড দেওয়া ইত্যাদি। তাহলে নমিনাল বলতে বলে নাম, যেমন কোনো ব্যক্তির নাম রাম, শ্যাম, যদু, মধু বা 2, 3, 5। অনেক সময় দেখবে ক্রিকেট বা ফুটবলের মধ্যে কোনো ব্যক্তির নাম না দিয়ে 2 দেওয়া আছে, 4 দেওয়া আছে, 5 দেওয়া আছে, 10 দেওয়া আছে, 7 দেওয়া আছে। এই যে সংখ্যাগুলো দেওয়া হয় সেগুলো তার কোনো সিরিয়াল অনুযায়ী নেয় না। কাউরির যদি অনেক জার্সিতে দেখো 7 লেখা থাকে, অনেক জার্সিতে 8 লেখা থাকে, এই যে সে 8 পজিশনে আছে তা না, অনেক সময় তার নাম না দিয়ে এই যে নাম্বারগুলো দেওয়া হয়, এটাকে বলা হয় নমিনাল স্কেল। নমিনাল স্কেল অনেক সময় নাম্বার না দিয়ে সংখ্যাও দেওয়া থাকে। যেমন ক্রিকেট বা ফুটবল খেলার মধ্যে অনেক সময় কোনো প্লেয়ারের মধ্যে মানে কোনো খেলোয়াড়ের মধ্যে তাকে নাম্বার দেওয়া থাকে, নাম না নিয়ে সেখানে সংখ্যা দেওয়া, যেমন 4 দেওয়া আছে বা 7 দেওয়া আছে বা 8 দেওয়া আছে, এরকম সংখ্যা দেওয়া আছে, এটাকে বলা হয় নমিনাল স্কেল। নাম না দিয়ে এই সংখ্যাগুলো দেওয়া থাকে। আর তাহলে নমিনাল স্কেলের বৈশিষ্ট্যগুলো কী কী, বৈশিষ্ট্য হলো, এই স্কেলের প্রধান বৈশিষ্ট্য হলো শ্রেণীকরণ বা শ্রেণীবিন্যাস করা। 2 নম্বর হলো এই স্কেলে কোনো পরিমাপগত মূল্যায়ন নেই।
এই স্কেলে কেন্দ্রীয় প্রবণতা হিসেবে মোটকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে কেন্দ্রীয় প্রবণতা কি? কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি। আমরা যখন স্ট্যাটিস্টিক পড়ব তখন কেন্দ্রীয় প্রবণতা আরও ডিটেলস পড়ব। তোমরা এইটুকু মনে রাখো, মানে কেন্দ্রীয় প্রবণতার যে মিন, মিডিয়ান, মোড, এই যে তিনটে আছে তার মধ্যে মোডটাকে নমিনাল স্কেলে ব্যবহার করা হয়ে থাকে। 4 নম্বর কি আছে? ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ, কোএফিসিয়েন্ট, কাই স্কোয়ার, পপুলেশন ইত্যাদি ব্যবহার হয়ে থাকে। তোমরা এগুলো খুব ভালো করে মনে রাখবে। অনেক সময় পরীক্ষা দেয় ফ্রিকোয়েন্সি বা পার্সেন্টেজ বা কোএফিসিয়েন্ট বা কাই স্কোয়ার বা পপুলেশন ইত্যাদি কোন স্কেলে ব্যবহার করা, এগুলো সব কিছু নমিনাল স্কেলে ব্যবহার হয়ে থাকে। তোমরা এগুলো খুব একটু মনে রাখবে, কারণ পরীক্ষাতে অনেক সময় এখান থেকে কোশ্চেন পড়ে। নমিনাল স্কেলে কোনগুলো ব্যবহার? নমিনাল বলতে নামকে বোঝায়, কোনো ব্যক্তির নাম বা কোনো ব্যক্তির সংখ্যা দিয়ে সেই ইন্ডিকেট করা, চিহ্নিত করাকে বলা হয় নমিনাল স্কেল। এখানে স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে যেমন মোডকে ব্যবহার করা হয় নমিনাল স্কেলে, বা ফ্রিকোয়েন্সি, পার্সেন্টেজ, কাই স্কোয়ার বা কোএফিসিয়েন্ট বা পপুলেশন ইত্যাদি নমিনাল স্কেলে ব্যবহার হয়ে থাকে। তোমরা এগুলো একটু মনে রাখবে। এরপরে দেখে নি কি আছে। এরপর হলো অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেল বা ক্রমসূচক, যে স্কেলের সাহায্যে কোনো বিশেষ বৈশিষ্ট্য ভিত্তিতে কোনো বিশেষ শ্রেণীর মাত্রা ক্রম অনুযায়ী বিন্যাস করা হয়ে থাকে তাকে ক্রম স্কেল বা অর্ডিনাল স্কেল বলা হয়। তাহলে অর্ডিনাল স্কেল বলতে বোঝায় কোনো মানে সিরিয়াল অনুযায়ী থাকে, যেমন 2, 3, 4, 5, 6 এরকম যে পরপর দেওয়া থাকে, এটা ক্রম অনুযায়ী থাকে, এটাকে বলে অর্ডিনাল স্কেল। দেখো রয়েছে, যেমন ধরা যাক ABC, তিনজন ব্যক্তি, একজন 60% পেয়েছেন, একজন 50% পেয়েছেন, একজন 30% পেয়েছে। এই যে পার্সেন্টেজ দেওয়া আছে এটা হলো অর্ডিনাল স্কেল বা ক্রমসূচক স্কেল। ক্রমসূচক স্কেলে কে কত তার র্যাঙ্কটা দেখা হয়, মানে 1 থেকে 10-এর মধ্যে কে কত নম্বর পজিশনে আছে সেটাকে দেখা হয়, এটাকে বলা হয় অর্ডিনাল স্কেল। আর এই স্কেলের বৈশিষ্ট্য কি? এই স্কেলের সাহায্যে শুধুমাত্র মাত্রাগত পরিমাপ করা হয়ে থাকে। এই স্কেলে কোনো অঙ্কিত সংখ্যা সম্ভব নয়। এই স্কেলের মিডিয়ান, পার্সেন্টাইল, র্যাঙ্ক ডিফারেন্স, কোএফিসিয়েন্ট, কাই স্কোয়ার, কোয়ার্টার ডিভিশন ব্যবহার হয়ে থাকে। মানে এই স্কেলে কী কী হয়? পার্সেন্টাইল, মানে আমরা নমিনাল স্কেলে কি? নমিনালের পার্সেন্টেজ, আর অর্ডিনাল স্কেল পার্সেন্টাইল করা হয়, র্যাঙ্ক ডিফাইন করা হয়, কোরিলেশন দেখা হয়, কাই স্কোয়ার দেখা হয়, কোয়ার্টার ডিভিশন দেখা হয়, আর মিডিয়ান দেখা হয়। আমরা নমিনাল স্কেলে কী বলি? নমিনাল স্কেলে মোড দেখা হয়, কিন্তু অর্ডিনাল স্কেলে মোডও দেখা হবে, মোডও প্লাস মোডের সঙ্গে মিডিয়ানও দেখা হবে। এটা মনে রাখবে, অর্ডিনাল স্কেলে যে এখানে যে নমিনাল স্কেলে যে সমস্ত বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো অর্ডিনাল স্কেলেও থাকবে, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো, যেমন মিডিয়ান থাকবে, মোড তো থাকবে, তার সঙ্গে মিডিয়ানও দেখা যাবে, পার্সেন্টেজ থাকবে, তারপর পার্সেন্টাইলও থাকবে, র্যাঙ্ক ডিফাইন করা যাবে, কোরিলেশন দেখা হয়, কাই স্কোয়ার দেখা যায়, কোয়ার্টার ডিভিশন ইত্যাদি ব্যবহার হয়ে থাকবে। তোমরা এই নামগুলো অবশ্যই ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষাতে এইখান থেকে অনেক সময় কোশ্চেন পড়ে অর্ডিনাল স্কেল কী কী ব্যবহার করা হয়। অর্ডিনাল স্কেলে মানে স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে কোনগুলো অর্ডিনাল স্কেলে ব্যবহার করা হয়, যেমন মোড ব্যবহার করা হয়, পার্সেন্টাইল ব্যবহার করা হচ্ছে, র্যাঙ্ক ডিফাইন ব্যবহার করা হয়, কাই স্কোয়ার ব্যবহার করে, কোরিলেশন, কোয়ার্টার ডিভিশন ইত্যাদি অর্ডিনাল স্কেলে অর্ডিনাল বলতে গেলে সিরিয়াল অনুযায়ী থাকবে, এটাকে বলা হয় অর্ডিনাল স্কেল। অর্ডিনাল স্কেলে নমিনাল স্কেলের গুণগুলো থাকবে প্লাস অর্ডিনাল স্কেলের গুণগুলো থাকবে। আশা করি বোঝা গেল। এরপরে স্কেলটা দেখে নিই। এরপরে স্কেল হলো ব্যক্তিসূচক স্কেল বা ইন্টারভ্যাল স্কেল। এবার আমরা দেখে নিই ইন্টারভ্যাল স্কেল কাকে বলে। যে স্কেলের সাহায্যে কোনো শ্রেণীর অন্তর্গত দুটি সংখ্যার মধ্যে দূরত্ব বা পার্থক্যকে কোনো পূর্ব পরিকল্পিত নির্দিষ্ট নিয়মাবলীর ভিত্তিতে একক বৈশিষ্ট্য সম্পন্ন গুণাবলীর দ্বারা প্রকাশ করা হয় তাকে ব্যক্তিসূচক স্কেল বা ইন্টারভ্যাল স্কেল বলে। উদাহরণ হিসাবে কী বলা হয়েছে? থার্মোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার, সেলসিয়াস স্কেল। তাহলে ব্যক্তিসূচক বা ইন্টারভ্যাল স্কেল কি? ইন্টারভ্যাল স্কেল হলো, যেমন ধরে নাও 2, 4, 6, 8, এখানে দেখো 2, 4, 6, 8 দেওয়া আছে, এখানের মধ্যে প্রত্যেকটার মধ্যে ব্যবধান কত? 2। এখানে ইন্টারভ্যাল স্কেলে কি একটা নির্দিষ্ট সমান ব্যবধানে হবে। অর্ডিনাল স্কেলে কি বললাম? 2, 3, 4, 5 র্যান্ডম থাকলো, এটার মধ্যে কোনো ব্যবধান ছিল না, কিন্তু ইন্টারভ্যাল স্কেলে একটা নির্দিষ্ট সম ব্যবধানের মাধ্যমে সংখ্যাগুলো নির্ণয় করা হয়। এর বৈশিষ্ট্যগুলো একটু দেখেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন।
এই স্কেলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য সমান হবে। এই যে পার্থক্যটা দেখো 2, 4, 6, 8, এখানে যে 2, 4, 6, 8, এখানে প্রত্যেকটার ব্যবধান হলো 2, 2 করে, প্রত্যেকটা 2, 2 করে ভাগছে, এখানে ব্যবধানটা সমান থাকবে। অর্ডিনাল স্কেলে এই সমান ব্যবধান এরকম থাকে না, কিন্তু ইন্টারভ্যাল স্কেলে এই যে ব্যবধানটা সমান থাকবে। আশা করি বোঝা গেল। 2 নম্বর বৈশিষ্ট্য কী আছে, এই স্কেলে নামসূচক স্কেল অপেক্ষা বেশি শক্তিশালী ও উন্নত। যে এই যে নমিনাল স্কেল বা অর্ডিনাল স্কেল, যে সমস্ত স্কেলের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো তার চেয়ে অনেকটা বেশি শক্তিশালী এই স্কেল। এই স্কেলে গুলির মধ্যে সময় এককের ধারণা বর্তমান। এই স্কেলে কেন্দ্র প্রবণতা হিসাবে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট, এনোভা, প্রোডাক্ট মুভমেন্ট, ফ্যাক্টর অ্যানালিসিস ব্যবহার হয়। তাহলে আমরা কী কী জানতে হবে না, ইন্টারভ্যাল স্কেলে মানে যে সেন্ট্রাল টেন্ডেন্সি মানে কেন্দ্রীয় প্রবণতা, এর মধ্যে মিনটা ব্যবহার করা হয়। আমরা কি পড়েছি আগের স্কেলগুলোকে, নমিনাল স্কেলে যে মোড ব্যবহার করা হয়, অর্ডিনারি স্কেলে মিডিয়ান ব্যবহার করে, কিন্তু ইন্টারভ্যাল স্কেলে আমরা মিনকে ব্যবহার করা হয়। মিন মানে ইন্টারভ্যাল স্কেলে মিন, মিডিয়া, মোড তিনটেকেই ব্যবহার করা হয়। আগের দুটো স্কেলের যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকবে, তার সঙ্গে প্লাস ইন্টারভ্যাল স্কেলের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো অ্যাড থাকবে। এখানে ইন্টারভ্যাল স্কেলে কেন্দ্র প্রবণতায় মিনকে ব্যবহার করা হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ব্যবহার করা হয়, কোএফিসিয়েন্টকে ব্যবহার করা হয়, ইনোভাকে ব্যবহার করা হয়, প্রোডাক্ট মুভমেন্টকে ব্যবহার করা হয়, ফ্যাক্টর অ্যানালিসিসকে ব্যবহার করা হয়েছে। আমরা যখন স্ট্যাটিস্টিক পড়বো তখন এগুলো আরও ডিটেলসে পড়বো। তোমরা এখন এগুলো একটু মনে রেখো যে ইন্টারভিউ স্কুলে কোন মানে স্ট্যাটিস্টিকে কোন জিনিসগুলো ব্যবহার করা হয়, এইগুলো অবশ্যই মনে রাখবে, কারণ পরীক্ষাতে এগুলো খুব পড়ে। পরীক্ষাতে যে ইন্টারভিউ স্কেলে কী ব্যবহার করে, ইন্টারভিউ স্কেলে মিনকে যেমন ব্যবহার করা থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ব্যবহার করা হয়, কোএফিসিয়েন্টকে ব্যবহার করা হয়, ইনোভাকে ব্যবহার করে, প্রোডাক্ট মুভমেন্ট, ফ্যাক্টর অ্যানালিসিস ইত্যাদি ব্যবহার করে থাকে। অনেক সময় থার্মোমিটারে যে মাপা হয়, থার্মোমিটারের যে সেন্টিগ্রেড, অনেক সময় ইন্টারভিউ একটা নির্দিষ্ট, অনেক সময় র্যান্ডম ব্যবহার করে, একটা সমান মাপে ব্যবহার, তেমন থার্মোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার, সেলসিয়াস ইত্যাদি ইন্টারভিউ স্কেলে ব্যবহার করা হয়। আর একটা জিনিস মনে রাখবে, ইন্টারভিউ স্কেলে অ্যাবসলিউট জিরো, মানে ইন্টারভিউ স্কেলে কোনো সময় জিরো হবে না, অ্যাবসলিউট জিরো এটা ব্যবহার হয় না। তাহলে আশা করি বোঝা গেল ইন্টারভিউ স্কেলের বৈশিষ্ট্যকে। ইন্টারভিউ স্কেলে সমান দূরত্ব থাকবে, এই ইন্টারভিউ স্কেলে অ্যাবসলিউট জিরো থাকবে না। আর ইন্টারভিউ স্ট্যাটিস্টিক যে এই যে মিন, মিডিয়া, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইসব ব্যবহার করা হয়, এগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে। আশা করি বোঝা গেল। এরপরের স্কেলটা দেখে নিই। এর পরের স্কেল হলো আনুপাতিক স্কেল বা রেশিও স্কেল। এবার আমরা দেখে নিই রেশিও স্কেলের বৈশিষ্ট্যগুলো কী কী, বা রেশিও স্কেল কাকে বলে। যে স্কেলের সাহায্যে দুই বা ততোধিক বস্তুর মধ্যে অনুপাতগত সম্বন্ধ পরিমাপ করা বলা হয় আনুপাতিক স্কেল বা রেশিও স্কেল। উদাহরণ কী কী, কেলভিন স্কেল শিক্ষার্থীদের ওজন, উচ্চতা পরিমাপের জন্য শিক্ষার্থীদের রেকর্ড রাখা, গ্রেড পয়েন্ট, গড় মানে জিপিএ ইত্যাদি। তাহলে আনুপাতিক স্কেল কি, আনুপাতিক বা রেশিও স্কেল কি, রেশিও স্কেলের মাধ্যমে দুই বা ততোধিক বেড়েছে অনুপাত। অনেক সময় দেখা যায় 15:105, এই যে অনুপাত মাপার জন্য রেশিও স্কেল বা আনুপাতিক স্কেল ব্যবহার করা হয়। এই স্কেলের মাধ্যমে মানে অনুপাতের মাধ্যমে এই স্কেলে পরিমাপ করা হয়। এই স্কেলের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। এই স্কেলে বৈজ্ঞানিক নীতিভিত্তিক বা যুক্তিসঙ্গত, এটা সাধারণত যুক্তিসঙ্গত মেজারমেন্ট করা হয়, এটি বৈজ্ঞানিক নীতিভিত্তিক বা যুক্তিসঙ্গত। 2 নম্বর কী আছে, অঙ্কিত প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করা সম্ভব হয়। 3 নম্বর হলো এই স্কেলে সঠিক শূন্য থাকে, মানে অ্যাবসলিউট জিরো। আমরা আগের স্কেলে কী ইন্টারভাল স্কেলে কী বললাম, অ্যাবসলিউট জিরো ব্যবহার হয় না, এটা খুব ভালো করে মনে রাখবে। অনেক সময় পরীক্ষায় ব্যবহার করা হয়, পরীক্ষাতে বলে অ্যাবসলিউট জিরো বা মানে সঠিক শূন্য কোন স্কেলে ব্যবহার করে, এটা হলো রেশিও স্কেল বা আনুপাতিক স্কেলে অ্যাবসলিউট জিরো ব্যবহার হয়, কিন্তু ইন্টারভাল স্কেলে অ্যাবসলিউট জিরো হয় না, এটা শুধু অনুপাতিক স্কেল বা রেশিও স্কেলেই ব্যবহার হয়। তারপরে দেখো এই স্কেলে মিন, মিডিয়া, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, টি স্কোয়ার, ইনোভা, প্রোডাক্ট মুভমেন্ট, কোরিলেশন, ফ্যাক্টর অ্যানালিসিস ব্যবহার হয়। মানে রেশিও স্কেল বা আনুপাতিক স্কেলে যে স্ট্যাটিস্টিক কী হয়, মিন, মিডিয়া বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, টি স্কোয়ার, ইনোভা, প্রোডাক্ট মুভমেন্ট, কোরিলেশন, ফ্যাক্টর অ্যানালিসিস ইত্যাদি ব্যবহার হয়। তাহলে আমরা কী জানতে পারলাম, আনুপাতিক স্কেল একটি বিজ্ঞানসম্মত যুক্তিসঙ্গত একটি স্কেল। এই স্কেলে অ্যাবসলিউট জিরো ব্যবহার করা, এই স্কেলে আনুপাতিকভাবে কোনো জিনিসকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। আশা করি বোঝা গেলো। তাহলে
রেশিও স্কেল বা আনুপাতিক স্কেলের বৈশিষ্ট্যগুলো। এরপরে কি আছে একটু দেখে নিই। এরপরে দেখো দেওয়া একটা ছক আকারে দেওয়া আছে। আমরা যে মেজারমেন্টে মানে পরিমাপের যে 4টি স্কেল বললাম, নামসূচক স্কেল বা ক্রমসূচক স্কেল বা ব্যক্তিসূচক স্কেল বা আনুপাতিক স্কেল, এই যে 4টি স্কেলের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো একটা ছক আকারে দেওয়া আছে। দেখো, নমিনাল স্কেল, অর্ডিনাল স্কেল, ইন্টারভাল স্কেল অ্যান্ড রেশিও স্কেল। নমিনাল স্কেলের বৈশিষ্ট্যগুলো কি কি এখানে একটা ইথিক্স দেখা হয়, জেন্ডার দেখা হয়, জেন্ডার বলতে মেল ফিমেল, মেল বা ফিমেলকে দেখা হয়, রিলিজিয়ান দেখা হয় বা বডি টাইপগুলো দেখা হয়, ইত্যাদি হলো নমিনাল স্কেল। তাহলে নমিনাল স্কেলের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, এটা আমি একটা ছক আকারে এই যে 4টি স্কেল আছে মানে পরিমাপের যে 4টি স্কেল আছে একটা ছক আকারে আমি এখানে তুলে ধরেছি। নমিনাল স্কেলে ইথিক্স দেখা হয়, জেন্ডার দেখা হয়, জেন্ডার বলতে মেল ফিমেলকে, রিলিজিয়ান দেখা হয়, বডি টাইপগুলো দেখা হয়, এটা হলো নমিনাল স্কেল। আর রেশিও স্কেলে কী হয় না, অর্ডিনাল স্কেলে কী হয়, অর্ডিনাল স্কেলে এক্সাম, ইনকাম, গ্রেড, পজিশন ইন দ্য ক্লাস, মানে কোনো এক্সাম দিল বা কারোর ইনকাম কত বা ক্লাসে তার পজিশন কত ইত্যাদি স্কুলে অর্ডিনাল স্কেলে দেখা হয়। তাহলে আমরা এই দুটো কী কী, একটা নমিনাল স্কেল অ্যান্ড অর্ডিনাল স্কেল। নমিনাল স্কেল অ্যান্ড অর্ডিনাল স্কেল, নমিনাল বলে নামসূচক বা অর্ডিনাল বা ক্রমসূচক, এই দুটো স্কেল হলো গুণগত। তোমরা এটা মনে রাখবে, নমিনাল স্কেল অ্যান্ড অর্ডিনাল স্কেল হলো গুণগত। আর ইন্টারভাল স্কেল অ্যান্ড রেশিও স্কেল মানে ইন্টারভাল স্কেল অ্যান্ড রেশিও স্কেল বলতে হলো আনুপাতিক স্কেল বা ব্যক্তিসূচক স্কেল, আর আনুপাতিক স্কেল এই দুটো হলো পরিমাণগত। তাহলে ইন্টারভাল, নমিনাল স্কেল আর অর্ডিনাল স্কেল হলো গুণগত, আর ইন্টারভাল স্কেল আর রেশিও স্কেল হলো পরিমাণগত। আর ইন্টারভাল স্কেলের বৈশিষ্ট্যগুলো কি, ইন্টারভাল স্কেলের বৈশিষ্ট্য হলো আইকিউ, টেম্পারেচার, স্কোর, জিপিএ ইত্যাদি দেখা হয়। আর রেশিও স্কেলে কী কী দেখা হয়, হাইট, ওয়েট, টাইম, এজ ইত্যাদি বিষয়গুলোকে রেশিও স্কেলে দেখা হয়। তোমরা এটা একটু ভালো করে মনে রাখবে, এখানে সেই জন্য একটু ছক আকারে দিয়ে দিয়েছি আমি। ইন্টারভাল স্কেল, আর এটা মনে রাখবে, নমিনাল স্কেল অ্যান্ড অর্ডিনারি স্কেলে গুণগত দিকটি দেখা হয়, আর ইন্টারভাল স্কেল আর রেশিও স্কেলে পরিমাণগত দিকটিকে দেখা হয়। আশা করি বোঝা গেল। তাহলে আমাদের আজকে মেজারমেন্টের যে স্কেলগুলো কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা আজকে কী কী পড়লাম, আজকে আমরা পড়লাম মূল্যায়নের যে নিডগুলো, মূল্যায়নের যে প্রয়োজনীয়তা, মানে মূল্যায়নের যে প্রয়োজনীয়তাগুলো কী কী সেগুলো দেখলাম। তাছাড়া মূল্যায়নের স্কোপগুলো কী কী, কোন কোন মূল্যায়ন কী কী দিকে মূল্যায়ন করা হয় তার স্কোপগুলো কী কী সে সমস্ত দেখলাম। তাছাড়া আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হল লেভেল বা স্কেল কি মেজারমেন্টে, মানে পরিমাপের যে লেভেল বা স্কেলগুলো, এটা তোমরা ভালো করে মনে রাখবে। বিশেষ করে এই যে নামগুলো আছে, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও, মানে নামসূচক, ক্রমসূচক, ব্যক্তিসূচক বা আনুপাতিক স্কেল, এগুলো সিকোয়েন্সি অনুযায়ী মনে রাখবে। তাছাড়া নমিনাল স্কেলের বৈশিষ্ট্যগুলো কী কী, অর্ডিনাল স্কেলের বৈশিষ্ট্যগুলো কী কী, তাছাড়া ইন্টারভিউ স্কেল বা ব্যক্তিসূচক স্কেলের বৈশিষ্ট্য, তারপর রেশিও স্কেল বা আনুপাতিক স্কেলের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, তাছাড়া স্ট্যাটিস্টিক দিক থেকে কোনটাকে কোন স্কেলে ব্যবহার করা হয় সেগুলো তোমরা ভালো করে মনে রাখবে, কারণ পরীক্ষাতে এখান থেকে খুব কোশ্চেন পড়ে। আর তোমাদের যদি কোনো জিনিস বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবে, আমি তার উত্তর দেব। আর আমার পড়ানো কেমন লাগলো তোমরা মেসেজ করে বলবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।